একটু জিকির হবে না বাজান? কত দোয়া করছি বাবা, বিড়ি খাওয়ার দোয়া তো হয়েছি না। হ্যাঁ তো আল্লাহুম্মা বারিক লানা ফি মা বিড়ি টানা দেখলে তার ভালো লাগে কইলে বারে সালাগে বাজান এই পাগলা। গান বাজনার মাধ্যমে জিকির করে আর যারা ছায়াছবির গান বলে, দুইটার মধ্যে পার্থক্য। যারা গান বাজনার মাধ্যমে জিকির করে, এই জিকির ছায়াছবির গানের চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি খারাপ। কেন? গান বাজনা হারাম, এটা সবাই জানে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয় না, কিন্তু যখন গান বাজনার মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে জিকির করা হয়, তখন তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। আমি বলেছি সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে 70,000 ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে, এই প্রতারণায় পড়িয়েন না। যদি সূরা হাসরের শেষ 3 আয়াত ফজরের সালাতের পরে চিল্লাচিল্লি করে পড়েন, তাহলে পরকাল হারাবে। কেন? এতে রাসূলকে অপমান করা হবে। আর যদি সূরা ইখলাস 3 বার পড়েন, তাহলে অনেক কিছু। সূরা ইখলাস 3 বার পড়েন, একবারে ব্যাগ ভর্তি নেকি নিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে এইভাবে কি হবে? বিদআত হবে। সূরা হাসরের শেষ 3 আয়াত ওই সময়তে পড়বেন যখন ওই সূরাটা পড়েন। ওতে অন্য কিছু নেকি হবে এই উদ্দেশ্যে নয়। পড়বেন, কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি কত নেকি হয়? 10 নেকি। তো এমনি সময়ে সূরা হাসর পড়বেন, অক্ষর প্রতি কত নেকি হবে? 10 নেকি হবে। কিন্তু 70,000 ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে আল্লাহর কাছে, এই উদ্দেশ্যে সূরা হাসরের 3 আয়াত পড়বেন, তখন আর কাজ হবে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করা হবে। দুনিয়াতে দুটা পাপ আছে, যে পাপ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অপমান করা হয়। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদআত। শিরক দিয়ে আল্লাহকে অপমান করা হয়। শিরক দিয়ে মানুষের অতীতের নেকি নষ্ট হয়ে যায়। আর বিদআত দিয়ে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। বিদআত দিয়ে মানুষের ইবাদত কবুল হয় না। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এই দুরূদ যদি নবীর না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হবেই হবে। নবীর হয় ভালো কথা, আর যদি নবীর না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হবেই হবে। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পৃথিবীর কোন মানুষ তাকে ঠেকাতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল আলা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেইটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক। আমি বলেছি, মুকশিদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে, শতবার বলেছি, প্রায় সব মোবাইলই আছে, যে হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এটা হেডলাইন। যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। চিন্তা করে ব্যাপারটা কি, এখানে আছে কি? কিন্তু অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে, তো এখানে আছে কি? তখন ওখানে লেখা আছে এইভাবে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম,
এই হেডলাইনের একটা কথাও সত্য নয়, সব শুধু মিথ্যা নয়, সরাসরি কোরআন মাজিদের বিপরীত, সরাসরি কোরআনের বিরোধী। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এ কথা আল্লাহ বলেন আর এ কথা লেখক বলেন। হুজুর যত বড়ই হোক, রক্ষা পাওয়ার কোনো পথ নেই। কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না, এ কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি। দেখি কোন মায়ের বেটা বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে আমাকে বলতে পারে যে না রাখে। আমার জীবদ্দশা কিয়ামত পর্যন্ত সময় থাকলো, আর আমি আমার বয়স পর্যন্ত সময় দিয়ে গেলাম। 20 বছর পূর্বে বলেছি যে 20 বছর পূর্বে বলেছি, 25 বছর পূর্বে বলেছি, নতুন বলিনি। যে এই দোয়া, এই ছাপা বইয়ে দেখছি না, এই যে কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠা দোয়া লেখা আছে, দোয়া ও খাতমুল কোরআন। হেডলাইন বড় করে লেখা আছে দোয়া ও খাতমুল কোরআন 1 পৃষ্ঠা। 20-25 বছর থেকে বলছি, কেউ কেউ একটু বলে না কেন যে জি এটা চলবে। আমি বলেছি পুরো 1 পৃষ্ঠায় এই দোয়ায় একটা বাক্য রাসূলের নয়, সব মানুষের বানানো। কাজী সাহেবের খাতায় 4 জন সাক্ষী ঢুকলো কি করে? শুধুমাত্র জেনা প্রমাণ করতে, অবৈধ সম্পর্ক প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে। তাহলে কি কেউ উচ্চশিক্ষিত মানুষ এদেশের ওই খাতা দিয়ে, কাজী সাহেবের খাতা দিয়ে বিবাহকে জেনা বলতে চাচ্ছেন? যে সম্মানিত দিনাজপুর জেলার জ্ঞানী গুণী মানুষ এবং যারা আরো দায়িত্বশীল বসে আছেন, কথা শুনে মন খারাপ করার কিছু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ নেই। বাস, বিবাহ করার জন্য কয়জন সাক্ষী লাগবে? 2 জন। মহিলার পক্ষ থেকে নয়, পুরুষের পক্ষ থেকে নয়, এগুলো কোনো কথা নেই, পক্ষ নেই। বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে আর বর লাগে আর 2 জন সাক্ষী লাগে। তিনি বলেছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ নেই। তিনি বলেছেন, আইয়ুমা ইমরাতিন নিকাহাত, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ওয়াজনে ওয়ালিহা, যে কোনো মেয়ে বিবাহ বসবে বাপ ছাড়া, অভিভাবক ছাড়া, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। ফেকার বইয়ে লেখা আছে যে কেউ যদি বলে এটা আমার বউ, আর 2 জন যদি বলে হ্যাঁ ঠিক 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 এটা তোমার বউ, তাহলে বিবাহ হয়ে গেছে। এই জন্য কোর্টের বিবাহ চলছে বাপ ছাড়াই। 2 জন সাক্ষী কাগজে লেখা আছে, উকিলকেও বিবাহ দিয়ে দিয়েছে, বিবাহ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, যে কোনো মেয়ে অভিভাবক ছাড়া বিবাহ বসলো, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কথাটি আল্লাহর নবী 3 বার বলেছেন। পরের বাক্যে বলছেন, ওয়ালা তুজাব্বিজুল মারাতু আল মারাতা ওয়ালা তুজাব্বিজুল মারাতু নাফসাহা, কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না, কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। কি করে খালা বললেন? বোনের মেয়েকে খালা বলছেন যে শোন খালেদা, তুই শোন, তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলে খুব ভালো, ভালো চাকরি করে, তুই চলে আয়, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে। অথচ আল্লাহর নবী বলছেন কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না, কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, অসম্ভব। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। দেখি কে বাক্য উল্টাইতে পারে।
বলতে হবে আমার মুখের উপরে, আজ না হয় 6 মাস পর, 6 বছর পর, 20 বছর পর, আমার হায়াত পর্যন্ত বলতে হবে যে জি আপনার কথা ঠিক নয়, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে। আমি বলছি মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না, শুধু হবে না নয়, মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায়, হারাম। আর এটা তো দিনাজপুর, তার মানে রংপুর দিনাজপুর প্রায় একই। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধার ঘটনা। মেয়ে যেখানে আছে ওখানে বিবাহ পড়াতে গেছে, বিবাহ পড়িয়ে অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত নগদ এত বাকিতে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটা বলছে কবুল করলাম। 3 বার করার পরে ওরা এখন চ্যাংড়া চুল্লু বদ সব গেছে ওখানে। এখানে এখন দাঁড়িয়েছে, যেখানে বর যাত্রী যেখানে বসে আছে, এরা দাঁড়িয়ে আছে 5-7 জন। তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন এরা বলছে আমরা এই বিবাহের উকিল। বরের পক্ষের লোকগুলি যারা এখানে, আরে বিবাহ পড়াতে তো বরের পক্ষের লোকই গেছিল ওখানে, অনেকেই গেছে। তা আপনারা কে? তো বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কি কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। তার পূর্ব পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। মনে হচ্ছে এক পাগলামি কারবার। হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘুরতে হবে বিবাহ বৈধ হওয়ার জন্য। তাই হুজুর কাজী সাহেব গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো বেটা, তোমার এটা জায়েজ বলার জন্য। কাজী সাহেবের 4টা সাক্ষী যেমন, মেয়ের কাছে বিবাহ পড়ানো তেমন, যুবতী মেয়েদের গীত গাওয়া তেমন, কমিউনিটি সেন্টার মেয়েটাকে একবার ল্যাংটা করে বসিয়ে রাখা তেমন। আমি যখন বলেছি যে আপনার মেয়েটা হচ্ছে কমিউনিটি সেন্টারে রং মেখে চাকচিক্য হয়ে বসে আছে, এটা পতিতালয়ের মেয়ে, তখন বাপের এত রাগ ধরেছে। বলেন কি আব্দুর রাজাক সাহেব, আমরা দিনাজপুর শহরের একজন বিত্তশালী মানুষ, আপনি আমার মেয়েকে পতিতালয়ের মেয়ে বলেন? মানে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার মেয়েকে পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারলে আর দিনাজপুরে কোনোদিন আসবো না। কষ্ট পাওয়ার কিছু আসে যায় না, আপনি কষ্ট পেলেই কি আর না পেলেই কি। প্রায় মোবাইলেই আছে, প্রায় বক্তব্যে আছে যে দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হলো কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেই নি, খালি কি বলেছে আসো খেলি, তাহলে কি দিতে হবে? 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে, কাফারে দিতে হবে। খেলেই নি, খালি বলেছে আসো খেলি, এক আশ্চর্য পাপ। আর কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তো আল্লাহ রাসূল বলেছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। একবার বলেছেন 2 বার শব্দটা, একবার বলেছেন 3 বার শব্দটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখ দিয়ে বলেছেন ও ব্যভিচারিণী, অথচ জেনা করেনি। তো সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটাতেই ব্যভিচারিণী হয়ে গেল, আর হাজারো পুরুষের সামনে সাজগোজ করে বসে আছে, তবুও ব্যভিচারিণী হলো না। ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু? জি না। ইমাম সাহেব ভুল হয়েছে, তোবা করতে হবে। ইমাম সাহেব শুনে রাখেন, কাজী সাহেবের খাতার 4 জন সাক্ষী যেমন, কাজী সাহেব শোনেন, মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো তেমন। কাজী সাহেব শোনেন, কমিউনিটি সেন্টারে মেয়েটাকে বসিয়ে রেখে জাতির সামনে পেশ করে বিবাহের অনুষ্ঠান করা তেমন। যুবতী মেয়েদের দিয়ে গীত গাওয়ানো তেমন। দিনাজপুর শহরের আরো নোংরা নীতি যে আব্দুর রাজ্জাক সাহেব রাজশাহী তাই নাই নাকি? আছে, হয়তো বা 19-20 হতে পারে। বর হলুদ মাখতে গেছে কনের বাড়িতে, কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে। আমি বলছি যে এরা মানুষ থেকে বাদ পড়ে গেছে। এভাবে বলছেন কেন?
আমি বলিনি। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন পশু প্রাণীর মতো। তো কনে হলুদ মাখতে আসলো বরের বাড়িতে, বর হলুদ মাখতে গেল কনের বাড়িতে, তুমি কি মনে করছো যে এটা শিক্ষিত পরিবার? মানুষ মানে কি জানো? মানুষ মানে হচ্ছে মানুষ। লোকটা বলে না যে মানুষে বলে না যে মানুষের মতো মানুষ, মানে মানুষ যেখানে ভালো কিছু পায় তাকে বলে মানুষ। যখন ভালো কিছু পায় না তাকে তখন আর মানুষ বলে না, তখন তাকে কি বলে? অমানুষ। ও আর মানুষ নয়। শুধু আল্লাহ এই কথা এক জায়গাতে বলেনি, বহু জায়গাতে বলছেন। আল্লাহ বলছেন তিন ডমর ফলের কসম, ও জায়তুন জায়তুন ফলের কসম, ও তুরে সিনিন তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন এই মক্কা নিরাপদ শহরের কসম। আমি আল্লাহ এতগুলি কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ যখন আমাকে মানেনি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। ও এখন পশু প্রাণী, গরু ছাগল, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। তো বর গেছে কনের বাড়িতে হলুদ মাখতে, কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে, আর একজনের গায়ে আর একজন হলুদ মাখাচ্ছে আর কাদা ছিটাচ্ছে আর রং ছিটাচ্ছে। ওটা যে ওই যে অমুসলিম হিন্দুদের যে কি খেলা থাকে না, একজন আরেকজনের গায়ে হোলি খেলা। তো মুসলমানের বিবাহের বাড়িটা মনে হচ্ছে হোলি খেলা। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার জীবনে তিনটি বড় ভয়। এক, আইম্মাতাম মুজিল্লিন, আমার উম্মতের আলেম ওলামারা ভ্রান্ত পথে চলবে, হুজুরি হবে ভ্রান্ত, এইটা আমার ভয়। মাওলানা সাহেবই হবেন ভ্রান্ত, এইটা আমার ভয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। এই দুরুদ কোনো মূর্খ মানুষ পড়েনি, এক শ্রেণীর আলেম ওলামাই পড়েছেন। বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দুরুদ কোনো মূর্খ মানুষ পড়েনি, এক শ্রেণীর আলেম মানুষই পড়েছে। আমার জীবনে বড় ভয়, ভ্রান্ত আলেম হুজুর হবেন ভ্রান্ত, এটা আমার ভয়। তিনটে আশঙ্কা করেছেন, তার এক নম্বরে হুজুর। আজও দিনাজপুর শহরের বহু ফার্নিচারের মালিক বলতে পারে, আমার দোকান থেকে আপনি কাঠের ফার্নিচার কিনেন, আমি দোকানের মালিক বলছি 20 বছরের মধ্যে ঘুণ ধরলে টাকা ফেরত দেব। এই কথা বলার সাহস আছে, কিন্তু টাকা বেশি দিলে একজন সঠিক দামি হুজুর পাওয়া যাবে, এটা বলা কঠিন আছে, খুব কঠিন। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি মনে সাহস থাকে সততার, তাহলে আপনি আপনার মুফাসসিরের বক্তব্য পেশ করেন আমার সামনে, আপনাকে আমি দেখাচ্ছি। আপনার মনে যদি সাহস থাকে আপনার বক্তার, তাহলে আপনি তার বক্তব্য পেশ করেন, আপনাকে আমি দেখাচ্ছি, আপনাকে আমি দেখাবো। এগুলো রাসূলের কথা নয়, আমি তো বইয়ে দেখাচ্ছি আপনাকে, শতদিন দেখিয়েছি, মানুষের বক্তব্য আপনাকে দেখিয়েছি। যেমন আপনাকে আমি বলিনি বাইজিদ,
একদিন সন্ধ্যা রাতে বাইজিদের মাতা পানি চাইলেন। বাইজিদ দেখে বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেল। পানি নিয়ে এসে দেখে বাইজিদের মাতা ঘুমিয়ে গেছে। বাইজিদ চিন্তা করে, আমি যদি এখন গিলাসটা রেখে ঘুমিয়ে যাই, যদি আমার মা রাতের কোনো অংশে পানি চান, আমি ঠিক নির্ধারিত সময়ে পানি না দিতে পারি, উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই বাইজিদ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল। বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেল, দেখে পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম, আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, আপনি যদি রাতের কোনো অংশে পানি চান, আপনাকে যদি আমি নির্ধারিত সময়ে পানি না দিতে পারি, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই আমি গিলাসটা হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে বাইজিদকে শোয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিদকে কবুল করে নাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে? এর চেয়ে অনেক 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 জটিল ঘটনা বুখারী মুসলিমে আছে, এর চেয়ে লক্ষ গুণ জটিল বুখারী মুসলিমে আছে। খালি একটু ইশারা দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন। ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি হলো, তখন তারা পাহাড়ের গর্তে ঢুকে গেল। বড় একটা পাথর এসে মুখের উপরে পড়লো, তারা সরাতে পারবে না। তিনজনের একজন বলছে, আল্লাহ, আমি আমার বাপ মাকে ভালোবাসতাম, নিয়মিত দুগ্ধ দহন করে তাদের পান করা। একদিন দূরে ছাগল চড়াতে গেছি, আস্তে আস্তে দেখি ঘুমিয়ে গেছে, দুধ দহন করে নিয়ে আসলাম, দেখি তারা ঘুমিয়ে গেছে। আমি গিলাস নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার পায়ের পাশে আমার ছেলে মেয়েরা এত জাগানা ইন্দা কাদামাইয়া, আমার দুই পায়ের নিচে বাপরে মারে করে তারা কান্নার জন্য, ক্ষুধার জন্য চিৎকার করতে থাকলো, আব্বা, আমরা সারাদিন থেকে খাইনি, আমাদের আগে দুধ পান করতে দেন। এইভাবে তারা চিৎকার করতে থাকলো, দাবিও দাবো মাহাত্তাল আল ফারজার। আল্লাহ, আমি গিলাসটা হাতে করেই থেকেছি, আমার ছেলে মেয়ে কান্নাকাটি করতেই থেকেছে, আমি তাদেরকে দুধ পান করাইনি। যদি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আজ তুমি গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, দিলাম। আপনার পায়ের পাশে খালি যদি আপনার বাচ্চাটা একবার চিৎকার করে, তাহলে আপনি লাফ দিয়ে উঠে তাকে কোলে নেবেন, আপনার স্ত্রীকে খুঁজে বের করবেন। বর্ণনাকারী বলছেন, আল্লাহর নবী বলছেন, ওই লোকটা গিলাস হাতে করে থেকেছে ভোর পর্যন্ত, আর ওই তার ছেলে মেয়ে তার পায়ের নিচে চিল্লাচিল্লি করতে থেকেছে। বুখারী মুসলিম। মাওলানা সাহেব, এটা পেশ করলেন না কেন, ওইটা কেন পেশ করলেন? এই ছেলে, তোমার হুজুর নগদ মিথ্যুক। এই বেটা, তোমার মুফাসসির মিথ্যুক, এ কথাই চূড়ান্ত। জাতির জন্য সূচনা স্বরূপ দিয়ে গেছি বক্তা শ্রোতার পরিচয় বই। এদেশের মাটিতে যেখানে খুঁজে পাওয়া যায় কিনে পড়বা। আমার বিদ্যা বুদ্ধি কম, আমি একটু সূচনা দিয়ে গেছি। এদেশের তাফসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই দিয়ে গেছি, তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। আমি শুধু তাফসির মাহফিল বন্ধ করার জন্য ওই বই লিখেছি। জাতি যদি সহযোগিতা করে তাহলে এটা সম্ভব হবে। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা হাদিস নয়, মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন সৌদি আরব 60,000 বার। ফাজাইল আমলে বইয়ে লেখা আছে। তো 60,000 বার যদি হজ করতে যান, তাহলে বয়স কত হতে হবে? 60,000 বছর মিনিমাম। বছরে একবার হজ হয়, উমরা না হয় বারবার হয়। দেখেছেন ধর্মের নামে কত বড় মিথ্যা কথা। অতএব কাজী সাহেবের এই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না, এটাই চূড়ান্ত। দেখি কে এর গায়ে হাত লাগাতে পারে। এই ছেলে, তুমি আরো কথা মনে রাখিও, পৃথিবীতে মাত্র একটা জিনিস প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী লাগে। বলো কি? জেনা। কোন সাহসের ভিত্তিতে জাতি কাজী সাহেবের খাতায় 4 জন সাক্ষী পেশ করলেন? দ্রুত 24 ঘন্টার মধ্যে কাজী সাহেবকে খাতা পরিবর্তন করতে হবে এবং জাতিকে বিবাহের বৈঠকে 2 জন সাক্ষীর কথা বলতে হবে, কোনো পক্ষের কথা নয়।
সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সব হারাম। আমার অনুমান দিনাজপুর শহরের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। বিবি শব্দ তোকে পায়ের নিচে ডলে দিলাম, কিয়ামত পর্যন্ত আমাদের পরিবারে আর কোনোদিন ডলি বিবি শব্দ ব্যবহার হবে না। আর একটা পায়ের নিচে রেখা দেয় এভাবে যে থুবড়া, বিবাহের 2-3 দিন পূর্বে ক্ষীর রান্না করা, মেয়ের মুখে দেওয়া, রং মাখানো, গীত গাওয়ানো, এই থুবড়া নীতি পায়ের নিচে রেখে দিলাম, কোনোদিন আমাদের পরিবারে এই নীতি প্রকাশ পাবে না। বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত কুসংস্কার নোংরামিতে ভর্তি হয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, ফানকিহুন্না বিইজনি আহলিহিন্না, পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার মালিক, তার অভিভাবক, তার বাপকে বলে। অতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, আর মোহর দিয়ে দাও ভালোভাবে, টাকা নিয়ে নয়। বিবাহ করলে টাকা পাওয়া যায় না, বিবাহ করলে টাকা দিতে হয়। মোহর দিয়ে বিবাহ করতে হবে। তুমি যদি, তোমার বাপ যদি দিন না পারে, তাহলে তুমি তোমার বাপের মোহর দিয়ে দিও। যদি তুমি তোমার বাপের মোহর দিতে না পারো, তাহলে তোমার বাপ মারা গেলে কিয়ামতের মাঠে তোমার মা তোমার বাপের কাছ থেকে নেকি নিয়ে নিবে মোহর বাবদ। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত পূর্ণ করা হয়, শর্ত। দিনাজপুর বড় মাঠে আব্দুর রাজাক সাহেব বক্তব্য দিতে আসতে পারবেন, শর্ত হলো এই যে সরকার বিরোধী কোনো কথা বলতে পাবেন না, এটা হলো শর্ত। তখন এইসব যুবকরা বলেছে, আপনার শর্ত মানিয়া লইলাম। তখন ডিসি অনুমতি দিয়েছেন, তার নাম শর্ত। তো যত পৃথিবীতে শর্ত পূরণ করা লাগে, তার সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ শর্ত হলো যে মোহর দিতে চেয়েছি, বিবাহ করলে মোহর উল্লেখ করা লাগে, এই শর্তটা পূর্ণ করতে হবে। এইটা হলো শর্তের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। না, কথা বুঝাতে পারলাম না। আবার বলি, আব্দুর রাজাক সাহেব দিনাজপুর বড় মাঠে বক্তব্য দিতে আসতে পারবেন, শর্ত হলো এইটা যে সরকার বিরোধী কোনো বক্তব্য দিতে পারবেন না। আমি বলছি আজকের মাঠে এখন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। আর জঙ্গি বিরোধী বক্তব্যে বাংলাদেশের মাটিতে আমার চেয়ে কঠোর, কঠিন, শক্তিশালী কারো বক্তব্য আছে তা আমার জানা নেই। জঙ্গি বিরোধী বক্তব্য দেওয়াতে আমি সবচেয়ে কঠোর, শক্তিশালী আমি মনে করি। আমি শুধু জনগণকে বলিনি, আমি বলেছি সরকার, প্রশাসন, ইমাম, বাপমা, আলোচক, বক্তা, এদেশের সর্বশ্রেণীর দায়িত্বশীলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা জঙ্গি কর্মকাণ্ড হতে ছেলেদেরকে রক্ষা করুন। এটা একটা প্রতারণা। যারা জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে, এই জায়গাটাতে আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, সেই বক্তব্যটা আমি শুনেছিলাম, সব কথা আমার মনে থাকে না। ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা মুসলমানের বিরোধিতা করে মুসলমানকে অত মারতে পারেনি, ধর্মের নামে ধর্মীয় মানুষেরা মুসলমানকে যত হত্যা করেছে। তার মধ্যে এরাই যারা জঙ্গি কর্মকাণ্ডে আছে। আব্বু, কথাটা কি স্পষ্ট হলো না? একটু বলে দিবা। মানে আব্দুল্লাহ কথা বললে আমি আবার ওই সব কথা খুঁজে পাই না।
তো সেদিন কবে যেন একদিন জঙ্গি কর্মকাণ্ডের বক্তব্য দিচ্ছিল, তো আমি বললাম কথা তো ঠিকই, আমি তো কোনোদিন খেয়াল করিনি। তার মানে মার্কিন সৈন্য আমাদের চোখের সামনে ইরাকে ঢুকেছে, ইরাক দখল করেছে, মানুষ মেরেছে। মার্কিন সৈন্য আফগানিস্তানে ঢুকেছে, আফগানিস্তানের লোকজনকে হত্যা করেছে। ইহুদি খ্রিস্টান মায়ানমারের লোকজনকে হত্যা করেছে। তো এরা যত মুসলমানকে হত্যা করেছে মুসলিম দেশগুলিতে, জর্ডানে হোক, আপনার আরো সিরিয়ায় হোক, এইসব দেশগুলিতে মুসলমানেরা মুসলমানকে যত হত্যা করেছে ধর্মের নাম দিয়ে, এদের হত্যা করা ওদের চেয়ে অনেক 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 বেশি। নইলে কি করে বলতে পারে যে রাতের অন্ধকারে সরকারকে মারা যায়? কি করে বলতে পারে যে রাতের অন্ধকারে অমুককে মারা, হত্যা করা যায়? কি করে বলতে পারে যে আত্মঘাতী হত্যা করা, আত্মঘাতী হামলা যায়? অবাক কথা। আমি এ দেশের মাটিতে সর্বপ্রথম কলমে লিখেছি বই, তার নাম কে বড় লাভবান। আমার আগে এ দেশের মাটিতে কেউ এই ব্যাপারে কলম ধরেছে তা আমার জানা নাই। আজও এখানে থাকতে পারে কে বড় লাভবান। কে বড় লাভবান বই একটা হেডলাইন আছে যে জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। এই দেশের মাটিতে সম্মানিত দিনী ভাই বোন, আমি সরকার বিরোধী বক্তব্য দিই মানে অসম্ভব হতে পারে না। শুধু তাই নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। শুধু তাই নয়, এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে আমি কোনোদিন কোনো মানুষকে লক্ষ্য করে কথা বলিনি। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যু, তবে আমি বলিনি ইনি মিথ্যু। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যু, তবে আমি বলিনি ইনি মিথ্যু। আমার জীবনে আমি কোনোদিন এইভাবে কাউকে লক্ষ্য করে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন জাতির কাছে পথ খরচ পাথেও চাইনি। 90 সাল থেকে আমি দিনাজপুরের মাটিতে আসছি। কেউ যদি বলতে পারে আমার চোখের সামনে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পাথেও পথ খরচ চেয়েছিল, আমি আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দেব না। দিনাজপুর থেকে আমি একদিন ফিরে গেছি, 1 পয়সাও দেয়নি, পরীক্ষা করে দেখেছে ঘটনা কি। 600 কিলোমিটার পথ, এখনো পরীক্ষা করে নাকি আল্লাহ ভালো জানে, কোনোদিন খোঁজ খবর নেয় না। জি, জাতিকে ফাঁকি দিতে আসেনি। যে এ আলেম ওলামা না বুঝে আমার বিরুদ্ধে কথা বলুক সেটা ভিন্ন কথা। এই ছেলে, তোমাকে আরো বলছি, আমি আমার জীবনের বক্তব্য তুমি তলিয়ে দেখো। আমি 1 ঘন্টা জাতির সামনে যে হাদিস অনুবাদ করেছি, তোমার বর্তমান হুজুর তো দূরের কথা, বিগত 40 বছর থেকে নিয়ে এখন পর্যন্ত সময় থাকলো দেখি তোমার নীতির হুজুর কে এত হাদিস অনুবাদ করেছে। তুমি আমার বিরুদ্ধে কথা বলতে গেলে কেন? যারা দায়িত্বশীল আছে তাদেরকে ক্ষিপ্ত করো কেন? আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আজকেও তোমাকে বলছি, আমি বলেছি যে কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে, এই খাতা এরও যোগ্যতা রাখে না। এই বাক্য অপ্রয়োজনীয় নয়, এটাই চূড়ান্ত কথা। শুনুন, যৌতুক ফেরত দিতে হবে 24 ঘন্টার মধ্যে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। নাপিত কে ভাড়া দিয়েছেন যে ঘরটা, ওই ঘর ভাড়ার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আব্দুর রাজ্জাক সাহেব কেন এত বড় কথা কেন? নাপিত দাড়ি চাচে যে, আপনি যে নাপিতকে ঘর ভাড়া দিয়ে পাপ কাজের সহযোগিতা করেছেন, আল্লাহ পাপ কাজের সহযোগিতা করতে নিষেধ করেছেন। এই জন্য নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আমি 3টে ওসিয়ত করেছি বা উপদেশ দিয়েছি বা অনুরোধ জানিয়েছি,
এক, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত সালাত নামাজের সাথে আপোষ করিয়েন না। কোনোদিন বলতে পাবেন না যে কাল থেকে পড়বো, জীবনে কোনোদিন বলতে পাবেন না। কাপড়ে যদি পায়খানা লেগে থাকে তবুও বলতে পাবেন না যে কাল থেকে পড়বো। পায়খানা লেগে আছে, ভর্তি পায়খানা, তাও নামাজ পড়ে। আবার দেখিয়ে নেই ছেলে, তোমার হুজুর আবার ওরকম করে না জানো। এই দেখেন আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে গাভী পেশাবে কাপড় ডুবিয়ে নামাজ পড়তে বলছে। তার মানে আমি কাইফা পায়খানাওয়ালা কাপড়ে নামাজ পড়তে বলিনি, যখন কাপড়ই নাই পরিষ্কার তখন। কথা বুঝাতে পারিনি। আর ওটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের পল্লী এলাকাতে বক্তব্য ছিল। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের পল্লী এলাকার বাড়িতে মহিলারা সাধারণত বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে বসে পেশাব করে। পেশাব ছিটে এসে কাপড়ে লাগে, গায়ে লাগে, কোনো পরোয়া করে না। আমি বলছিলাম যে অল্প থেকে অল্প পেশাব যদি মানুষের পেশাব গায়ে লেগে যায় তাহলে তাকে ধুয়ে ফেলতে হবে, তাছাড়া সালাত হবে না। কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র। ওইটা খুব কঠোরভাবে দেখাচ্ছিলাম। আর বলছিলাম যে কবরের শাস্তি পেশাব থেকে না বাঁচার কারণেই হয়। কথা বলতে বলতে ওইটা চলে এসেছে পক্ষান্তরে গাভীর পেশাব থেকে মানুষ বাঁচে। গাভী পেশাব করছে তখন কাপড়টা জমা করে নেয়, পাঁচ দিয়ে। বুঝতে পারেননি কথা? এই কথাটা এসেছে ওখানে যে গাভীর পেশাব থেকে বাঁচতে হবে না, অথচ তাতে থেকে বাঁচার জন্য কত চেষ্টা। গাভীর পেশাবে যদি কাপড়টা ভেজিয়ে সালাত আদায় করে তবে সমস্যা নেই। প্রমাণ বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন যে তোমরা উটের পেশাব খাও। আল্লাহ নবী নিজে যেখানে ছাগল বাঁধা আছে সেই ছাগল বাঁধা জায়গাতে পেশাবের উপরে নামাজ পড়েন। হাদিস তো বুখারী মুসলিম, আমার করার কি আছে? আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। জাতিকে ফাঁকি দিতে আসেনি। আবারও ভালো করে বুঝুন সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন অভিভাবককে বলে বিবাহ করো, মোহর দিয়ে বিবাহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মাশারা শাবাব, এই যুবক দল শোনো, মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। তোমাদের যারা বিবাহ করতে চায় যদি তার ক্ষমতা থাকে সে যেন বিবাহ করে। বিবাহ করলে ক্ষমতা লাগে। এক, মোহর। দুই, বউ থাকার ঘর। তিন, পেশাব পায়খানা। চার, মেহমান ঘর। পাঁচ, পুরুষত্ব ক্ষমতা, নিয়ন্ত্রণ ক্ষমতা। নিয়ন্ত্রণ ক্ষমতা নেই এইরকম কাপুরুষ বিবাহ করতে পাবে না। এখন আমি আপনাকে কষ্ট দিইনি, এখনো কতগুলো মেয়ে এখনো এখানে বসে আছে, মাথায় কাপড় নেই। ও কি বলবে আমি হিন্দুর মেয়ে? ওর বাপ কাপুরুষ, যার কারণে তার মাথায় কাপড় নেই। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে আমি অপমান করতে আসিনি, আমি তা চাইনি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেন, এটা চূড়ান্ত। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেন, এটা চূড়ান্ত। আমি বলিনি, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। দুই, আর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, যারা প্যান্ট পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, আপনি জনাব, আপনি। এই মেয়ে, গল্প করছো কেন? তোমার বাপের কথাই বলছি। তোমার বাপ জান্নাতে যাবে না এ কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন তো, এদিকে শোনেন।
আবার গল্প করছেন কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আল্লাহ নবী বলছেন সিনফান মিন আহলিন নার, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো। এক শ্রেণীর মানুষ তাদের হাতের থাকবে লাঠি, গাভীর লেজের মতো, মানে একদিক মোটা একদিক চিকন চাবুক। এই যে রুমনা বেহান নাস্তা দিয়ে মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। বুখারী মুসলিম, চূড়ান্ত সিদ্ধান্ত। তখন আমি বলেছি এদেশের প্রশাসনের এক শ্রেণীর লোকের হাতে কি থাকে? এরকম লাঠি থাকে। আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের হাতে। বেটা নাকি ওখানে পড়তে গেছে, বাপ মানে তাকে পড়তে পাঠিয়েছে। যাদের হাতে এই লাঠি থাকে তারা জাহান্নামে যাবে। হাদিস বুখারী মুসলিম। আমি অনুবাদক। 2 নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। নেন এবার, কাপড় পরে উলঙ্গ হয়। দেখে মনে হচ্ছে যে আপনাদের দিনাজপুরের ওই স্কুলটা দেখে দেখে বলছেন আল্লাহ নবী। ওই মেয়ের গায়ে যেসব পোশাক আছে, প্রত্যেকটা মাস্টার বুঝতে পারে কোন মেয়েটার শরীরের অবস্থা কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক, তিনি 1450 বছর পূর্বে কথাই বলেছেন। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মুমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। রৌসহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলি মনে হয় যেন বখতি উটের চূড়ার নেই, চুটের নেই। যেমন ভাবে তার চোঁটটা ঝুলে থাকে, তাদের মাথার ঝুঁটি, তাদের চুলগুলি ওইভাবে এক পাঞ্জা পাঞ্জা হয়ে থাকে। রাস্তায় যখন হাঁটে তখন পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। রাস্তার একবার এই দিকে যায়, একবার এই দিকে আসে, একবার হাত নাড়ে, একবার মুখের ভাঁজ করে, একবার চুলের ভাঁজ করে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। তার মানে ও নিজে পরিবর্তন হয়েছে। লায়াত খোলাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এইখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি কেউ দাঁড়ায়, সেই জান্নাতের গন্ধ পাবে। এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, কথা বলার চেষ্টা করো না। আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করে নিচ্ছি। আজকের জন্য সংক্ষিপ্ত বিবরণে জরুরি কথা। এদেশের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নীতিমালা আছে সবই হারাম। বিবাহ পড়ানোর পরে বিবাহ পড়ানোর পদ্ধতিও হারাম। বিবাহ পড়ানোর পরে যত নিয়ম কানুন আছে সবই হারাম। সাথে সাথে বিবাহের পরে যেসব অনুষ্ঠান আছে এই নীতিমালাও হারাম। জরুরি অনুষ্ঠান, বিবাহের পরে যেটা হবে সেটা হলো বাসর রাত। বাসর রাতের জন্য বর কনেকে সাজাতে হবে। বাসর রাতের জন্য কনেকে সাজাতে হবে, এটাই চূড়ান্ত। বাসর ঘর সাজাতে হবে, এটাই ঠিক। তবে ভাবি কনেকে সাজাবে না, বাসর ঘর সাজাবে না। যদি ভাবি, চাচাতো বোন, খালাতো বোন বাসর ঘর সাজায়, তাহলে বিবাহের সূচনাতেই জেনা, এই পরিবারে কোনোদিন বরকত হতে পারে না। কনেকে সাজাতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে এক দোলনাতে খেলাচ্ছিলাম। আমরা একদিকে আছি, কিছু বান্ধবী একদিকে আছে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়।
এরকম অবস্থায় আমার মা আমাকে ডাকলেন, আয়েশা। আমি দৌড় দিয়ে আসলাম। আমার মা একটু পানি নিয়ে আমার মুখের হাতের ধুলোবালিগুলো মুছে ধুয়ে দিলেন। তারপর একটা ঘরে নিয়ে গেলেন, দেখি সেখানে আনসারীদের মহিলা। বিষয়টা বুঝতে পারলাম না, এই ঘরে আমাকে নিয়ে আসলো কেন? আনসারীদের মহিলারা আমাকে সুন্দরী করে সাজালেন। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাইয়ামতু আয়েশাতা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে রাসূলের জন্য সুন্দরী করে সাজালাম। তবে কি দিয়ে সাজিয়েছেন এই কথা আয়েশা উল্লেখ করেননি। তিনি বলেন, আমাকে সুন্দরী করে সাজালেন। আমি বলছি, বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সব কিছু দিয়ে সাজানো যায়, তবে বিউটি পার্লারে ঢোকা যাবে না। কেন? বিউটি পার্লারে যে মেয়েটা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না। বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু নিয়ে এসে মেয়েকে ঘরে সাজানো যায়। উল্লেখ্য যে নখে নেইল পালিশ লাগানো যাবে না। নখে নেইল পালিশ লাগানো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। জরুরি ভিত্তিতে নখে মেহেদি লাগাতে হবে। হাতের নখে তো মেহেদি দিতে হবেই, পায়ের নখেও মেহেদি দিতে হবে। মেহেদি দিতে মহিলারা বাধ্য, দিতেই হবে। বাধ্য কেন? আল্লাহর নবী একজন মহিলার হাত থেকে একটা পত্র নিলেন, সেই মহিলার হাতে নখে মেহেদি দেওয়া ছিল না। তিনি হাতের নিন্দা করে বললেন, আয়াদু রাজুলুন ইমরা, এই হাতটি মহিলার না পুরুষের? যদি মহিলার হয় তাহলে মেহেদি নেই কেন? তার মানে পুরুষেরা কখনো হাতে মেহেদি লাগাতে পাবে না। হাতের নখে তো তারা মেহেদি দিবেই দিবে, পায়ের নখেও মেহেদি দিতে বাধ্য। কখনো ভুলেও নেল পালিশ নখে দিতে পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আর যারা আপনারা আছেন, নখ কেটে ফেলতে হবে। নখ কখনো বড় রাখা যাবে না। নখ বড় রাখা হারাম। নবীগণের 10টি বৈশিষ্ট্য রয়েছে, তার একটি বৈশিষ্ট্য হচ্ছে নখ কেটে ফেলতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, আপনি সকাল করবেন না, আগে বাড়ি থেকে নখ কাটবেন। এই মেয়ে, তুমি আঙ্গুলটা দেখো, তোমার নখটা বড় কেন? তুমি শরম পাও না? তোমার লজ্জা হয় না? তোমার ইতস্তবোধ হয় না? বাপ বেটি মা বেটি কি লজ্জা বেঁচে খেয়েছো? নখ কেন বড়? নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে। নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে মোচ কেটে ফেলতে হবে। ব্লেড ব্যবহার করা যাবে না। মোচ মানে পুরুষ, আর মোচ যখন ব্লেড ব্যবহার করেছে তখনও মহিলা। কেঁচি দিয়ে মোচ কেটে ফেলতে হবে। নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটা হচ্ছে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা হবে না। নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যা দিয়ে সম্ভব। পুরুষ নারীর একই হুকুম। নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে। জরুরি ভিত্তিতে বিউটি পার্লারে যা কিছু আছে সব ব্যবহার করা যাবে, তবে কপালে টিপ দেওয়া যাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। যার কারণে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না। বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনার মেয়ে সাজতে পারে, কনে সাজতে পারে, সাজবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 8:30 8টার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন। ঘরে কেউ নেই, দেখি আল্লাহ রাসূল আর কেউ নেই ঘরে। বিষয়টা আমি বুঝতে পারলাম না, ব্যাপারটা কি। আমি ঘরে আছি, দেখি আল্লাহ রাসূল। একটু পরে আসমা বিনতে ইয়াজিদ ভিতরে ঢুকলেন। আসমা বিনতে ইয়াজিদ ভিতরে ঢুকেই এক গ্লাস পানি শরবত নিয়ে এসে বলছেন, এক বাটি, আয়েশা এটা হাতে করো, আল্লাহ রাসূলের হাতে দাও। আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি মাথা নিচু করে নিলাম, আমি তো রাসূলের হাতে কোনো কিছু দিইনি কোনোদিনই। তখন আসমা আমাকে বলছে, গ্লাস দাও, রাসূলের হাতে দাও। আমি তো ধমক খেয়ে হকচকিয়ে গেলাম, কি? তো আমি গ্লাসটা হাতে নিলাম, আল্লাহ রাসূলের হাতে দিলাম। আল্লাহ রাসূল পান করলেন।
আমাকে বললেন তুমি পান করো। আমার পান করা হল, আল্লাহ রসুল বললেন আসমাকে দাও। আমি যখন আসমাকে দিতে গেছি তখন আসমা বলছে না 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 না, আপনার হাত থেকে নেবো, আপনার হাত থেকে নেবো, আপনার হাত থেকে নেবো। আয়েশা দাও গিলাস আমাকে দাও। তো আল্লাহ রসুল নিলেন আয়েশার হাত থেকে, এ নাও আসমা নেও। তারপর আল্লাহ রসুল আসমাকে দিলেন। আসমা ওখানে মুখ লাগিয়ে শরবত দুধ পান করলেন, যেখানে মুখ লাগিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেছিলেন। বাসর রাত বাসর ঘর সাজাতে হবে, কনেকে সাজাতে হবে। ঘরে শরবত দুধ মিঠাই খাওয়ার ব্যবস্থা থাকবে। বর ঘরে ঢুকে বইয়ের মাথায় হাত দিয়ে বলবে আল্লাহুম্মা আসসালাকা খায়রামা খায়রামা জাবালতা আলাইহি ওয়াজুবু মিন শাররিহা শাররামা জাবালতা আলাইহি। আল্লাহ এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটাও চাচ্ছি। আল্লাহ এর ক্ষতি হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি, যে বেহায়াই দিয়ে অবাধ্যতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। এরপর 2 রাকাত নামাজ সালাত। স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছে দাঁড়াবে। নারী পুরুষ কখনো একসাথে দাঁড়াতে পাবে না। মা বেটা হলেও হবে না, দাদি পোতা নাতি হলেও হবে না, কোনোদিনই হবে না। স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়াতে পারে কখন? আপনি আপনার সালাত আদায় করছেন, আপনার স্ত্রী তার নিজেরটা করছে, তখন পাশে দাঁড়াতে পাবেন। বোঝা যায়নি মনে হয়? স্পষ্ট হয়েছে তো? আপনি আপনারটা পড়ছেন আর আপনার স্ত্রী তারটা পড়ছে, তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন। একই সালাত, তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন না। আপনি আপনার মায়ের পাশে দাঁড়াতে পাবেন না। আপনাকে আগে হতে হবে আর ওনার মাকে পিছু হতে হবে, পাশাপাশি একসাথে সালাত আদায় করতে পাবেন না। 2 রাকাত সালাত হবে আপনার ইমামতিতে। তারপর দাম্পত্য জীবন হবে দুয়ার মাধ্যমে। এবার সকালবেলায় ওখানে একটা কথা ছেড়ে এসেছি, যখনই বিবাহ পড়ানো হচ্ছে, কথা সংক্ষিপ্ত করতে এসেছি তো খুব তাড়াতাড়ি শেষ করি। কথা সংক্ষিপ্তের একটা জায়গা ছিল, যখনই বিবাহ পড়ানো হয়েছে, দিনাজপুরের বিবাহ শেষ হয়ে গেল, লম্বা একটা হাত তুলে দোয়া হয়ে গেল, মানে নগদ বেদাত। কেউ জানে না কি বলতে হবে। যখন বিবাহের বৈঠক শেষ হয়ে যাবে তখন ইমাম সাহেব বা মেয়ের বাপ বলবেন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। বর তোমাকে আল্লাহ কল্যাণ দান করুক, তোমাদের উপরে আল্লাহ কল্যাণ দান করুক। ও বর, তোমাকে আর তোমার স্ত্রীকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। তারপরে নতুন বউ বাড়িতে এসেছে, বাড়িতে আসার সাথে সাথে দাদি এসে দেখে বলছেন, দেখি রে তোর বউটা দেখার পরে নাকটা একটু মোটা। তখন বলছে তোর বউটার নাকটা একটু মোটা। তার মানে দাদি কি পড়তে হবে দাদির জানা নেই। দাদি দেখতে এসে বউ দেখে বলবে বারাকাল্লাহু লাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। এটা দাদির পড়া প্রয়োজন ছিল। শুধু দিনাজপুর বলে আমি নিন্দা করিনি, সারা বাংলাদেশের কোনো গ্রামে, কোনো জায়গায়, কোনো থানায় নতুন বউ বাড়িতে আসলে তাকে সামনে রেখে দোয়া পড়তে হবে তার জানা নাই। যেদিন বাসর রাত হলো, সকালে অনুষ্ঠান হবে বিশাল। সারা দিনাজপুর শহরের মানুষকে রান্না করে খাওয়াতে হবে। যার যত অর্থ সম্পদ বেশি আছে সে তত খাওয়াবে। যত মানুষ এসেছে সবাই বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমাকে তোমার স্ত্রীকে কল্যাণের উপরে একত্রিত করুক। সবার পক্ষ থেকে এই দোয়া হবে। আর এই খাদ্যে অংশগ্রহণ করবে ধনী গরিব সবাই। শুধু যদি ধনী আসে গরিব না আসে, তাহলে যত ভাত রান্না করা হয়েছে দেখে লাথি মেরে সব ড্রেনে ফেলে দিতে হবে, ভাত কুকুরে খাবে। কেন এত বড় কথা কেন আব্দুর রাজ্জাক সাহেব? আপনি বলেছেন একটা ভাত পড়ে গেলে উঠিয়ে নিতে হবে, ময়লা লেগে গেলে সরিয়ে দিয়ে খেতে হবে। আজকে আবার বলছেন দেখে লাথি মেরে ফেলে দিতে হবে ড্রেনে, কুকুরে খাবে। এভাবে বলছেন কেন? দুঃখিত, আমি কিছু বলতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশারু তামিন সবচেয়ে নিকৃষ্ট খাদ্য, সবচেয়ে খারাপ খাদ্য ওই খাদ্য যেই খাদ্যে ধনীদের দাওয়াত দেওয়া হয়েছে, গরিবদের দেওয়া হয়নি। আমার কিছু করার নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। অতএব এই খাদ্য সবচেয়ে খারাপ খাদ্য। এই খাদ্য ওই রকমই যে কোনো একটা লোক মারা গেছে, আজকে যে বাসায় খাওয়া দাওয়া করছিলাম সেই বাসায় তার বাপ মা মারা গেলে তার আত্মীয় স্বজন তাদেরকে চাপ দিয়েছিল যে 40 দিনের দিন একটা গরু জবাই করো, তোমাদের টাকা পয়সা আছে, 40 দিনের দিন 4 দিনের দিন একটা গরু জবাই করে খাওয়াতে হবে। তার বাপের নামে একটু দুঃখিত, এইদিকে একটু এইদিকে, এই ছেলে
কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, জরুরি কথা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন, এদিকে একটু লক্ষ্য করেন তো, শুনেন এদিকে। হোসাইন জাকাতের খেজুরের পাশে বসে আছে, জাকাতের খেজুর। তো হোসাইন একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে এসে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে বলছে, এটা মানুষের ময়লা, দান জাকাত মানুষের ময়লা। হোসাইন, মানুষের ময়লা আমি খাই না, আমার